গেল 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। আত্মগোপনে যায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভার মেয়র, কাউন্সিলররা। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। এখন এরকম থাকবে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। কথা বলেন ওয়াসার সদ্য পদত্যাগ করা এমডির দুর্নীতি এবং জনপ্রতিনিধিদের কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে। সেগুলো আমরা একটু যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে দেখে তারপরে তাদের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি পদক্ষেপ সেই তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে। আই ওয়ান্ট টু সি দ্য ম্যান ইন দ্য চেয়ার, সো হি ইজ নট ইন দ্য চেয়ার, তার মানে হি ইজ নট দেয়ার। তো তাহলে ডেফিনেটলি আমাকে একটা পদক্ষেপ নিতে হবে, কারণ যে চেয়ারে আছে চেয়ার তো স্থবির না, চেয়ারকে তো কাজ করে যেতে হবে। তো সুতরাং তার জন্য আমরা কি পদক্ষেপ নেব সেটা আমরা অলরেডি আলোচনার মধ্যেই আছে, দু একদিনের মধ্যেই ইনশাল্লাহ সিদ্ধান্ত হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন কাজ করবে তা এখনই বলা যাবে না। এটা মানে সারা জাতির উপরে নির্ভর করছে, আমার একক ইচ্ছার উপরে না। আমার অসুবিধা হলে আমি আই ক্যান রিজাইন অ্যান্ড গো, যেহেতু আমার একটা অপারেশন হওয়ার কথাই ছিল, তো হয়তো আই এম এ ডিলেড। তো সুতরাং মেয়াদ নিয়ে আমার মনে হয় এটা আলোচনার সময় না। যারা সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। যে আমরা যদি আইন অনুযায়ী কাজ করি তাহলে কিন্তু দুর্নীতি অটোমেটিক্যালি থাকবে না। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।